ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১ দফার এই পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে উইটকফ জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তার ভাষায়, গাজায় সহিংসতা বন্ধের পাশাপাশি ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর উদ্বেগও নিরসন করবে এই পরিকল্পনা। তিনি আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতির ঘোষণা আসতে পারে। ট্রাম্পের পরিকল্পনার কয়েকটি মূল দফা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে এসেছে। এর মধ্যে রয়েছে গাজায় বন্দী জিম্মিদের তাৎক্ষণিক মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি, গাজার প্রশাসনকে হামাসের প্রভাবমুক্ত করা এবং পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তবে আরব নেতারা কিছু অতিরিক্ত প্রস্তাবও দিয়েছেন। তাদের মধ্যে রয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতি অবস্থা বজায় রাখা, গাজায় অবাধ ত্রাণ সরবরাহ নিশ্চিত করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি। বৈঠকে অংশ নেওয়া এক কূটনীতিক জানিয়েছেন, এটি ছিল অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ বৈঠক। এদিকে জাতিসংঘের সদর দপ্তরে একদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক সম্মেলন। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত সেই সম্মেলনের ধারাবাহিকতায় আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। নাইম আরাবী, ঢাকা পোস্ট।